আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু শালার এমন এক দেশে জন্ম নিলাম, সেই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতেও লজ্জা লাগে। আমাদের এই সোনার বাংলাদেশে এমন এমন মানুষ নামে জানোয়ার আছে যাদের কুকর্মের কথা শুনলেই গাও শিউরে ওঠে। সেই জানোয়ারের বাচ্চাদের মধ্যে একজন রামিসা নামের এক 8 বছর শিশুকে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি, তার এই কুকর্মের প্রমাণ মোছার জন্য রামিসার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর যায় বাথরুমে, সেখানে রক্তে ভেজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। আরে ভাই, মানুষ এত নিকৃষ্ট হয় কি করে? আর বাংলাদেশে এত শক্তিশালী আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এত শিশু ধর্ষণ হবে? গত 7 দিনে 5টি শিশুকে ধর্ষণ করা হয়েছে। না জানি এই সোনার বাংলাদেশে আমাদের কারো কত কিছু দেখতে হবে। আমাদের জীবনের কি তাহলে কোনো মূল্যই নেই? আমাদের মা বোনের জীবনের মূল্য নেই? বিচার পাওয়া এটা আমাদের নাগরিক অধিকার। সেই বিচার চাওয়ার জন্য যদি আমাদের পা ধরতে হয়, তাহলে লিখে রাখেন আগামীতে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে। শেখ হাসিনার কুত্তারা দাওয়া খেয়েছিল 15 বছর পরে, আর আপনার পুলিশ বাহিনী 3 মাস যেতে না যেতেই অলরেডি দাওয়া খেয়ে গেল। এর মানে কি বুঝলেন? আপনি ক্ষমতার অপব্যবহার করলে 1 বছরও ক্ষমতায় ঠিক মতো টিকতে পারবেন না। শুধু আপনার দল না, সে দল যে কোনো দল হতে পারে, কারণ জনগণ আর আগের মতো বোধাই নেই। জনগণ এখন বুঝতে শিখেছে আমরা কোনো দলের না, আবার কোনো দলের বিপরীতেও না। আমরা ন্যায়ের, আমরা অন্যায়ের বিরুদ্ধে। একজন ধর্ষণকারী জনসম্মুখে স্বীকার করার পরেও কেন তার বিচার হবে না? এই সব কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একজন ধর্ষণকারীর রায়ের 3 তারিখ পরিবর্তন করে পৃথিবীতে তাকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়াই হলো আমাদের বাংলাদেশের সিস্টেম। আই ফাক ইউ বাংলাদেশ সিস্টেম। আমাদেরকে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হবে, তাহলেই আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আমাদের সোনার বাংলাদেশে অপরাধ করা যতটুকু সহজ, তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন বিচার প্রতিষ্ঠিত করা। আমাদের দেশে অপরাধ হয়তো ঠিকই, কিন্তু ওই অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও সঠিক বিচার পাওয়া যায় না। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ, আর এটাই আমাদের বাংলাদেশের সিস্টেম। প্রমাণ থাকা সত্ত্বেও বিচারের জন্য পা ধরতে হয়, হরতাল করতে হয়, অথচ ওই সব জানোয়ারকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো উচিত। কিন্তু তারা তা না করে আমরা এতটাই আধুনিক। একজন বাবা তার সন্তানকে হারিয়ে বিচারের আশা করে না। বাবা কেন বিচারের আশা করে না? কারণ সে ভালো করেই জানে এদেশে তদন্তের নামে মামলা বাণিজ্য, নিউজের নামে চটি গল্প, আর উন্নয়নের নামে কাঠ ব্যবসা ছাড়া কিছুই করতে পারে না। অবশেষে আমার একটাই কথা থাকবে, ধর্ষণকারীদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। কারণ জনসম্মুখে ফাঁসি দিলে আর বাকি ধর্ষণকারীরা ধর্ষণ করতে ভয় পাবে। আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে লড়তে হবে। আই ফাক ইউ বাংলাদেশ সিস্টেম।